ভেবে দেখুন, কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ইন্টারনেট কাজ করছে না, ব্যাংক থেকে কোনো টাকা ট্রান্সফার হচ্ছে না, শেয়ার বাজার পুরোপুরি ধসে পড়েছে। না, কোনো হ্যাকার অ্যাটাক বা সাইবার হামলা হয়নি। সমুদ্রের তলদেশে থাকা সাধারণ পানির পাইপের মতো চিকন একটি কেবল কাটা পড়েছে। আর এর পেছনে রয়েছে একটি দেশের নাম, ইরান। হ্যাঁ, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী এখন শুধু তেলের নয়, বরং পুরো বিশ্বের ইন্টারনেটের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব ইরান কিভাবে চাইলেই এক মুহূর্তে পুরো পৃথিবীর ডিজিটাল অর্থনীতি পঙ্গু করে দিতে পারে। আমরা সবাই জানি হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল পারাপার হয়, কিন্তু আপনি কি জানেন এই একই সাগরের তলদেশ দিয়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইবার অপটিক কেবলগুলো গেছে? জাতিসংঘের তথ্য মতে পুরো পৃথিবীর 92% ইন্টারনেট ট্রাফিক চলে এই সাবমেরিন কেবলগুলোর মাধ্যমে। প্রতিদিন প্রায় $10 ট্রিলিয়ন আর্থিক লেনদেন হয় এই পথ দিয়ে। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে যুক্ত করেছে AAE-1, ফ্যালকন এবং গালফ ব্রিজের মতো বিশাল সব নেটওয়ার্ক। আর এখন 2026 সালের এই উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিতে এই কেবলগুলোই হয়ে উঠেছে ইরানের সবচেয়ে বড় অস্ত্র। ফেব্রুয়ারি 2026-এ শুরু হওয়া যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত এখন এক নতুন মোড় নিয়েছে। ইরান এখন সরাসরি ডিজিটাল বিশ্বে হামলার হুমকি দিচ্ছে। সম্প্রতি ইরানের রেভলিউশনারি গার্ডের সাথে যুক্ত তাসনিম নিউজ একটি ভয়ঙ্কর রিপোর্ট প্রকাশ করে। সেখানে তারা হরমুজ প্রণালীর নিচের সব ইন্টারনেট কেবলের ম্যাপ ফাঁস করে দেয়। তাদের প্রচ্ছন্ন হুমকিটি পরিষ্কার: আমাদের তেলের ওপর নিষেধাজ্ঞা দিলে আমরা তোমাদের ডিজিটাল লাইফ লাইন আটকে দেব। ভাবছেন কেবল কাটলেই বা কি, মেরামত তো করাই যায়। এখানেই লুকিয়ে আছে আসল খেলা। ইরানকে কেবল কাটতে হবে না, তারা শুধু সাগরের মাইন বিছিয়ে রাখলে বা মেরামতের জাহাজগুলোকে আটকে দিলেই হবে। ভয়ে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এমনিতেই তাদের কাজ বন্ধ করে দেবে, যার প্রমাণ আমরা ইতোমধ্যেই পেয়েছি। যুদ্ধের ভয়ে মেটা এবং অন্যান্য টেক জায়েন্টরা টু আফ্রিকা পার্লস এর প্রজেক্টের কাজ এই অঞ্চলে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। ক্ষতিটা আসলে কাদের সবচেয়ে বেশি হবে? সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত তেলের ওপর নির্ভরতা কমিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। তারা বিশাল সব ক্লাউড সার্ভিস এবং ডেটা সেন্টার বানাচ্ছে, কিন্তু এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হলে তাদের সেই বিশাল ডেটা সেন্টারগুলো এক নিমিষেই অকেজ হয়ে পড়বে। পুরো মধ্যপ্রাচ্যে ই কমার্স, ব্যাংকিং এবং শেয়ার মার্কেট থমকে যাবে। আক্ষরিক অর্থেই পুরো অঞ্চলে ডিজিটাল ইকোনমি ব্ল্যাক আউট হয়ে যাবে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, সমুদ্রের কেবল কাটলে কি হয়েছে? আমাদের তো ইলন মাস্কের স্টারলিংক আছে। দুঃখিত, স্যাটেলাইট ইন্টারনেট কোনো বিকল্প সমাধান নয়। টেলিওজিওগ্রাফির গবেষকদের মতে স্যাটেলাইট দিয়ে বর্তমান ইন্টারনেটের বিশাল ট্রাফিক সামলানো একেবারেই অসম্ভব। স্যাটেলাইট অনেক ব্যয়বহুল এবং এটি মূলত বিমান বা জাহাজের মতো চলন্ত বস্তুর জন্য ভালো। কোটি কোটি মানুষের প্রতিদিনের হাই স্পিড ডেটা আদান প্রদান করতে হলে সমুদ্রের তলদেশের এই কেবলের কোনোই বিকল্প নেই। লোহিত সাগরে হুতিদের আক্রমণের পর এখন হরমুজ প্রণালীও বিশ্বের একটি ডিজিটাল ডেঞ্জার জোন হয়ে দাঁড়িয়েছে। একদিকে তেলের সংকট, অন্যদিকে ডিজিটাল ব্ল্যাক আউটের চরম ঝুঁকি। এমনটা হলে বিশ্ব অর্থনীতি এমন এক বিপর্যয়ের মুখে পড়বে যা আমরা আগে কখনোই দেখিনি। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই এই ইন্টারনেট কেবলগুলোতে আক্রমণ করবে, নাকি এটি শুধুই তাদের একটি ভয় দেখানোর কৌশল? কমেন্ট করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে।